ইউকেতে পড়াশোনা করতে ইচ্ছুক সকল ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে কোনো রকম কোনো আইএলটিএস ছাড়াই আপনারা খুব সহজেই ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন আসে, আইএলটিএস ছাড়া ইউকেতে কিভাবে সম্ভব? আপনারা যারা 2016 বা তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তাদের মিডিয়াম অফ এডুকেশনটা যদি ইংলিশ হয়ে থাকে, তাহলে আপনারা কোনো রকম কোনো আইএলটিএস ছাড়াই ইউকেতে সরাসরি এডমিশন নিতে পারবেন। তবে সকল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিতে পারবে না, বা সকল ইউনিভার্সিটির এডুকেশনটা আসলে ইউকে অ্যাকসেপ্ট করবে না। তাই আপনাদের জন্য খুব লেটেস্ট একটা লিস্ট শেয়ার করব, যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কোনো রকম কোনো আইএলটিএস ছাড়াই শুধুমাত্র এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েই ইউকেতে সরাসরি পড়াশোনার সুযোগ পাবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ইউকে, ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা, জব, ওয়ার্ক পারমিট ও মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ব্রাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এরপর আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, জগন্নাথ ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির একটা নোট আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্টেড অনলি অনার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যান্ড ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, বিবিএস, ব্যাচেলর অফ সায়েন্স ইন ম্যাথ, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স। মানে এই সাবজেক্টগুলোর এমওআইটা অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ অন্য কোনো সাবজেক্টের এমওআই এখানে অ্যাকসেপ্ট হবে না। এরপর আছে ইউনিভার্সিটি অফ ঢাকা, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি, চিটাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি অফ চিটাগং, এশিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, খুলনা ইউনিভার্সিটি। তারপর আছে বরেন্দ্র ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্তামরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, প্রিমিয়ার ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি এবং সর্বশেষ আছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। এই তো গেল বাংলাদেশের কোন কোন সরকারি বা বেসরকারি ইউনিভার্সিটির এডুকেশনটা ইউকে সরাসরি অ্যাকসেপ্ট করবে উইদাউট আইএলটিএস। তারপরে আপনাদের প্রশ্ন থাকে যে কোন ইউনিভার্সিটির আসলে টিউশন ফিটা কীরকম, ভর্তি হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগে বা ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগে, এই সকল ইনফরমেশন নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হব। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে আইএলটিএস ছাড়া কোন কোন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা খুব সহজেই ইউকেতে পড়াশোনা করতে পারবে। তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন।